ভক্তবৎস জয় জয়, শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। নিশা কিং নিশা স্মরতি যাসু তদা প্রিয়াবৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্করম্যে রেমে পূজচ্চরণ পুররাসমষ্টাম কাবিরিত পরমকারণে শ্রী শ্রীল কৃষ্ণদেব পায়ন বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ সর্ববেদান্ত সার শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 47তম অধ্যায়ে উদ্ধব শব্দের বর্ণন প্রসঙ্গে ব্রজগোপীগণের বিরহার্থী বর্ণন করতে গিয়ে বলছেন, কাল কিং নিশা স্মরতি যাসু তদা প্রিয়াভি বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্ক রম্যে রেমে কূজচ্চরণ নপুররাসমষ্টাম জাভীর ঈড়িত মণিকাঞ্চন কদাচিৎ। শ্রী উদ্ধব মহাশয়কে বলছেন, তিনি কি এখনো কদাচিৎ আমাদের কথা মনে করেন, বা এই প্রকার তিনি কি সেই রাস রজনী, সেই কুন্দ কুমুদ কল্যাণ শোভিত সেই মধু রজনী স্মরণ করেন? রেমে কুজচ্চরণ নপুররাসমষ্টা, যেখানে আমরা সকলে একসঙ্গে তার সঙ্গে নৃত্য গীত করেছিলাম, তিনি কি কখনো কোনো কথা ছলে কদাচিৎ তার স্মরণ করেন? গতকাল আমরা শ্রী উদ্ধব মহাশয় কথিত শ্রী ভগবান উবাচ বলে মথুরানাথ যে সন্দেশ তার প্রিয়তমাগণের জন্য পাঠিয়েছিলেন, তাকে আমরা যথাকথঞ্চিত দিগদর্শন করে আসি। এইভাবে বলতে বলতেই ব্রজগোপীগণ ভাবে চরম পরম বিরহে গিয়ে, কারণ এই কথাগুলো শুনে তাদের মধ্যে খুব রোষ হয়। প্রথমে বলছে উদ্ধব, আমরা সুবলাদির মুখে শুনেছিলাম যে বৃন্দাবনে উদ্ধব নামে এক প্রিয়, মথুরায় উদ্ধব নামে এক প্রিয় সখা আছে, কিন্তু সে যে এতটা অনভিজ্ঞ এবং অরসিক তা আমরা বুঝিনি। উদ্ধব মহাশয় অবাক, মনে মনে বলছেন, কেন কেন মানে উদ্ধব তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে একটা কথা বারবার প্রয়োগ করেছেন, সেটি হলো তিনি গোপীগণের বিরহে অত্যন্ত কাতর, খুবই কাতর। এই কথা যত বারবার বলেছেন গোপীরা তত দুঃখিনী হয়েছেন। উদ্ধব মহাশয় তা বুঝে উঠতে পারেননি। কেন? কারণ আমরা তাকে পেলেই সুখী নয়, আমরা তার সুখ দেখি, তিনি ভালো আছেন, সুখে আছেন, এই কথা শুনেই সুখী। তুমি বারবার আমাদের কাছে সেই কথা বলে তিনি অতিশয় কাতর, তিনি দুঃখে পড়ে আছেন, তিনি আমাদের স্মরণ করেন, এই সমস্ত কথা বলে তুমি আমাদের সুখ দানের পরিবর্তে আমাদেরকে দুঃখ দান করেছ।
অতএব তোমার এই কথা আমাদের জন্য কত যে মর্মঘাতী বা শেলদায়ী তুমি বুঝে উঠতে পারোনি। তুমি দিয়েছ মলমের প্রলেপ, কিন্তু তাতে হয়েছে আরো অধিক জ্বালা। এই কথা না বলে যদি বলতেন যে তিনি সুখে আছেন, তাহলে আমরা সুখী হতাম। উদ্ধবের তো এতটা জ্ঞান নেই বা তিনি বুঝে উঠতে পারেননি। বাস্তবিক যার প্রেম রাজ্যের জ্ঞান নেই, তার দ্বারা প্রেমিককে সান্ত্বনা দেওয়া মানে ভীষণ কঠিন কাজ। কি বলতে কি বলবেন আর তার অর্থ কোথায় গিয়ে কোথায় দাঁড়াবে বুঝেও যায় না। উদ্ধব মহাশয় করতে গেলেন ভালো, হয়ে গেল আরো বিপরীত, মানে হিতে বিপরীত। এখানেও গোপীগণ সেই প্রথমের মতনই কিছু কথা বলছেন। দেখো ভাগ্যের কথা কি বলতে পারি। এখানে গরু চড়িয়ে খেত, সেখানে গিয়ে কংসকে হত্যা করে রাজা হয়েছে। নিশ্চয়ই কোনো নরেন্দ্র কন্যা রাজকন্যাকেই বিবাহ করবে। আমাদের কথা কি আর মনে আছে? আচ্ছা, তিনি বলেছিলেন যে কংসকে নিধন করে যাদবগড়ের সুবিধি বিধান করেই চলে আসবো। সে কাজ এখনো হয়নি। আর কতদিন বাকি? উদ্ধব তিনি কবে আসবে বলতে পারো? বলতে বলতে এই সমস্ত কথাগুলির মধ্যে দুটি কথা প্রধান। তার মধ্যে এই একটি কথা যে তিনি কি কখনো কদাচিৎ কোনো কথা চলে, আচ্ছা উদ্ধব, বৃন্দাবনে কি আমাদের মতো রাধার মতো, মানে অভাগিনী রাধার মতো, গোপীগণের মতো কোনো সেবিকা আছে তারা সেইভাবে সেবা করে? পরক্ষণে বলছেন, না, আমরা কি সেবা জানি, শুধু তার প্রফুল্ল বদন দেখেই আমরা সুখী হতাম। কারোর সেবাতে এই প্রকার প্রফুল্ল বদন তুমি দেখেছো কোনোদিন? তার নাম করতে পারবে? আসলে গোপীগণের উক্তির মর্ম যে কোথায়, কথাটিকে শুনলে আপাত দৃষ্টিতে মনে হবে নিজের সেবার বড়াই করছে, বা নিজে যে সেবা করতেন জানতেন পুনঃ পুনঃ তাকে স্থাপন করছেন। আসলে তা নয়। রাধারানী একটা কথা খুব মর্মে মর্মে জানে যে নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের মনস্কাম, কৃষ্ণকে করায় শ্যামরস মধু পান। তিনি ছাড়া শ্যামকে শ্যামরস মধু যথার্থ আর কেউ পান করাতে পারে না। এটি তার এবং তাদের ভালো করে বোঝা হয়ে গেছে। ব্রজে চন্দ্রাবলী আদি দেখে বা অন্য কেউ কাকদেরকে দেখে খুব ভালো করে এটি অনুভব এসছে যে কৃষ্ণ সেবা জগতে যদি কেউ যথাযথ করতে পারেন বা করে থাকেন, করেছেন, করছেন, করবেন, তাহলে একমাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একমাত্র আরাধিকা শ্রী রাধিকা, দ্বিতীয় নাস্তি। এই জন্যে তিনি মথুরায় গেছেন। তার কর্তব্য দায়িত্ব ইত্যাদি সবই আছে, কিন্তু তার সেবা করছে কি? জানি সেবায় অনেক ত্রুটি, কারণ তিনি যা চান এখানেই সকলে বুঝত না। আমরা তার অঙ্কশায়িনী, তার অন্তর্যামিনী, অন্তরঙ্গা হয়েও আমরা অনেক সময় বুঝে উঠতে পারতাম না। আর সে তো বহিরঙ্গ রাজ্য, ভাবটাই আলাদা। এই জন্যেই তার সমস্ত আক্ষেপ, ক্ষোভ, মান, অভিমান বা প্রণয় মান, তার একটাই উদ্দেশ্য এইখানে যে তার সেবা কে করছে বা এই সেবার যথার্থ তাৎপর্য কোথায়। উদ্ধব মহাশয় রাধারানীর এই মনোভাব কতখানি বুঝলেন বা বুঝবেন তিনি জানেন। সম্পূর্ণ উদ্ধব সন্দেশের একটাই তাৎপর্য, কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয় আর তার অভাবে কিভাবে তীব্র বিরহ বা উৎকণ্ঠা, আরতি, অনুরাগ জাত হতে পারে। এই দুটি কথাই উদ্ধব সন্দেশের সার কথা। উদ্ধব, গতকাল আমরা সেই কথা বলেছি কৃতজ্ঞতা মুখে যে আপনারা মরজগতে এসছেন উদ্ধব, মানে আমার মতো জীবকেই কেবল কৃতকৃতার্থ করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আপনারা বলেছিলেন এই প্রেমেতে কেন বিরহ এলো, এর একটাই উত্তর, অন্য কোনো উত্তর নেই। অতএব এই কথা বলতে বলতে তারা বিরহেতে আক্রান্ত হয়ে পড়েন। ধীরে ধীরে
তাদের মধ্যে একে তো উদ্ধবের সামনে বিন্দুমাত্র কোনো প্রকার লাজ লজ্জা সংকোচ ইত্যাদি নেই ভগবত ইচ্ছায়। কারণ যদি এই প্রকার থাকতো তাহলে রাধারানীর এই ভাব পূর্ণভাবে প্রকাশিত হতো না। এই জন্য ভগবত ইচ্ছাতে প্রথম থেকেই নিঃসংকোচে রাধারানী ব্যক্ত করে চলেছেন। বিশেষ করে উজ্জ্বল নির্মণিতে শ্রী গোস্বামী আদি রাধারানীর এই বিরহের যে চরম প্রকাশ দেখিয়েছেন, একসঙ্গে দুজনেরই, রাধা এবং কৃষ্ণের। যদ্যপি আমাদের রাধারানীর প্রসঙ্গই অধিক, কৃষ্ণের প্রসঙ্গে এখানে এক প্রকার গৌণ বলতে গেলে মথুরায় তিনি আছেন, পৃথক করে যখন বলবেন তখন। বিশেষ করে তার বিরহে যে সকল বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় তা হল নারং চক্রস চক্রম ফণিকুলম অভিভবদ ব্যাকুলম শ্রেদ মুহে বৃন্দম বৃন্দারকানং প্রচুরম উদচন অস্ত্র বৈকুণ্ঠ ভাজঃ রাধায়াশ্চিত্রমেষ ভ্রমতি দিশি দিশি প্রেমনি প্রেম নিঃশ্বাস ধূমে পূর্ণানন্দে অপুষিত্বা বহিরিদম বহিশ্চাত্রমাসীদ অজান্নম। এই প্রকার ব্রজস্থিত প্রসিত ভর্তৃকা শ্রী রাধা, মানে যার প্রতি এখন বিদেশে বা প্রবাসে রয়েছে, এই মোহন ভাবের উদ্রেকে মানে বিরঙ্গ মোহনের উদয়ে প্রাকৃত অপ্রাকৃত লোকের ক্ষোভ দর্শন করে, সমস্ত প্রকার ক্ষোভ দর্শন করে শ্রী নন্দিমুখী দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে বলছেন, উদ্ধব সন্দেশ মথুরার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এরপরে আরো অনেক সন্দেশ আছে দ্বারকাদি নিয়ে। সেটিকে ভাগবতার তেমন স্পষ্ট উল্লেখ হয়নি, তবে পদাবলিকা এবং সাহিত্যিকগণ তারা আস্বাদন করে গেছেন, দিয়ে গেছেন। বলছেন, হে দ্বারকাধীশ, রাধার প্রেমধূম নিঃশ্বাস চতুর্দিকে ভ্রমণ করলে ব্রহ্মাণ্ডে যে ক্ষোভ বা তাপ উৎপন্ন হয় তা আমি তোমার নিকট বর্ণন করে বলতে পারছি না। যাতে নরসকল উচ্চস্বরে রোদন করতে থাকে, ফণিকুল ব্যাকুল হয়ে পড়ে, মানে যত সর্প ফণা আছে যার, সে হচ্ছে ফণি, তারা সব ব্যাকুলিত। সকল দেবতার শরীরে ঘর্ম আদি, যদ্যপি স্বর্গে এই প্রকার কোনো পরিবেশ নেই, সুন্দর নন্দন কানন হর্ম গৃহ মধুর বাতায়ন, তথাপি দেবতারা তাদের অঙ্গেতে শ্বেত প্রশ্বেত চলতে থাকে। বৈকুণ্ঠস্থিত কমলা, তারও অশ্রুমোচন হয়েছিল। পরমেশ্বরী বৈকুণ্ঠেশ্বরী, তিনিও অশ্রুপাত করতে বাধ্য হয়েছিলেন। ব্রহ্মাণ্ডের অন্তর্বাহীর পূর্ণানন্দে বাস করেও তথাপি অতিশয় পীড়িত হয়েছিল। শুধু তাই নয়, এখানে দ্বারকার মন্দিরে শ্রী রুক্মিণী করতে কৃষ্ণ আলিঙ্গিত হয়, যখনই রাধারানীর প্রসঙ্গ উঠেছে সঙ্গে সঙ্গে তিনি যমুনা তীরস্থ কুঞ্জকুটিরে রাধার কেলি পরিমলে স্মৃতি হওয়ায় কৃষ্ণ হয়েছিল মূর্ছা। এটিও বিরহের একটি অনুভব। দ্বিতীয় হচ্ছে অসহ্য দুঃখ শিকারা, অর্থাৎ তিনি যখন শ্রী উদ্ধব মহাশয় ফিরে যাবেন, পরে কি বলবেন আমরা কেবল দৃষ্টান্ত মুখে বলি। বলছেন যে তিনি যখন, আমি যখন যাব, তা আপনি তার জন্য কোনো সন্দেশ বা কোনো উপহার বা কোনো পত্র ইত্যাদি বলছেন না, শুধু একটা কথাই বলবে, আমাদের যত দুঃখ হোক তুমি যেন এই কথা গিয়ে তার কাছে বলবে না, তুমি বলবে আমরা সুখে আছি। আর তিনি যখন ইচ্ছা করেন ব্রজে আসতে, তখনই যেন আসে, তাকে আসার জন্য অনুরোধ করবে না। অসহ্য দুঃখ শিকারা তৎসুখ কামতা কান্তা সৃষ্টপি হর মূর্ছা গাড়িত। এগুলো সব মোহনাক্ষের অনুভব। আমাদের শত দুঃখ নাগরী আপন দুঃখ, সবে বাঁধছে প্রিয় সুখ, বিয়োগেও বাঁধছে প্রিয় হিত। আমাদের যত কষ্ট হোক আমরা তার সুখ চাই। তেমনি ব্রহ্মাণ্ড ক্ষোভ কারিত্ব, যে কথা আমরা বললাম। চতুর্থে গিয়ে তিরশ্চামপি রোদনম, লক্ষ্মীদেবী রোদন করছেন যারা তির্যক জনিতে
নন্দীমুখী অশ্রু বিসর্জন করতে করতে রাধার চেষ্টা পূর্ণমাসী দেবীকে গিয়ে বলছেন, বলে দেখো, কালিন্দী কুটিরে এক মনোহর স্বর্ণলতাকে গাত্র আবরণ করে কাঁদতে কাঁদতে গদগদ উচ্চস্বরে গান করেছিলেন, যে তার সেই কণ্ঠস্বর, তার সেই রোদন শুনে জলস্থিত যত জলচর ছিলেন গোবিন্দের বিরুদ্ধনী শ্রবণ করে জলচর মৌন ব্রতম, তারা মুনি ব্রত ধারণ করেছিল। আর রাধারানীর রোদন শুনে তারাও যমুনাতেই অশ্রু বিসর্জন করেছিলেন। তাদের অশ্রু কে দেখবে? তাদের সেই পবিত্র শুদ্ধ অশ্রু যমুনার পবিত্র জলেই মিশে গিয়েছিল। তাহলে রূপ গোস্বামী কিভাবে দেখলেন? বলে তিনি তার অন্তরঙ্গ প্রিয় সহচরী, তারা জানবে না এমন কোনো কথা আছে? তির্যকজনীয় পর্যন্ত রোদন করেন যার বিরহে, সর্বোপরি মৃত্যু শিকারা সভূতেরপি তৎসঙ্গ তৃষ্ণা। এমনকি অন্তিমে গিয়ে দশমী দশায় মৃত্যু স্বীকার করেও তার সঙ্গ তৃষ্ণা বা তার সেবা কামনা, এটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কারোর মধ্যে নেই। কোনো কবি, কোনো সাহিত্যে বা কারোর মধ্যেই আমরা দেখি না এতখানি সেই প্রিয় সেবা কি করছে। আছে কেউ? তুমি বলতে পারো তার নাম জানো? কখনো বা কি তিনি দর্পণে বা কোনো শৃঙ্গার আদিতে কথা প্রসঙ্গে আমাদের সঙ্গে তাদের তুলনা করে বা তাদের সঙ্গে আমাদের তুলনা করে? কিন্তু তারা যে অতুলনীয়, তারা অনুপমা, নিরুপমা, তাদের কোনো দ্বিতীয় হয় না। তারাই রাধারানী শেষে গিয়ে বলতে, মানে কোথায় বলতে বলতে চলে গিয়েছেন তিনি নিজেই জানেন না। বলছেন, শোনো, যাহা বহু অরুণ চরণে চলে যাও, তাহা তাহা ধরণী হইয়ে মজুগাত। শুধু তাই নয়, যেমন ন্যায়শাস্ত্র বলছেন, ঘটে ভিন্নে ঘটাকাশে মহাকাশে মিলিত হইব, আমাদের এই ঘটাকাশ মহাকাশে মিলিত হয়ে যায়। আর ভাবরাজ্যে গিয়ে ভাবময় কি বলছেন, আমার শরীরের পঞ্চ মহাভূত যেন আমার শরীর ত্যাগের পরেও আমার প্রাণনাথেরই সেবা করে, অন্য কারণ নয়। যাহা বহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মজুগাত। আমার শরীরের মধ্যে যে পার্থিব অংশ রয়েছে, পৃথিবীর অংশ, আমাদের শরীরের যে মাংস, এটাই হচ্ছে পার্থিব অংশ, পৃথিবীর অংশ। আমার প্রিয় না পরাণনাথ যেখানে অরুণ চরণে গমন করে চলে যাচ্ছে, আমার শরীরের পৃথিবীর অংশ সেই অংশের ধরিত্রী হোক, যাতে তার উপর দিয়ে তিনি বিচরণ করেন। গোপীগণ যেমন পূর্বরাগে বিলাপ করছেন, হন্তায় মদ্রিরবলা হরিদাস বর্জ যদ রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ। আমরা যদি গোবর্ধনের একটা পাথর হতে পারতাম, কদাচিৎ তিনি গোচারণ প্রসঙ্গে এসে আমাদের উপরে তো দাঁড়াতেন, তার চরণ ধুলি, চরণ স্পর্শতে পেতাম। হ্যাঁ, গোপী হয়ে আমরা ঠকে গেছি। এখানেও সেই কথা বলছেন, যো সরোবরে বহু নীতি নীতি না হো, হামবরি শরীর হই তথে বাহ। যে সরোবরে আমার প্রিয় স্নান করেন, আমার শরীরের জলাংশ সেই সরোবরের জলাংশের সঙ্গে, সেই পানির জলাংশের সঙ্গে মিশে যাক, যেখানে তিনি স্নান করেন, পান করেন, তাহলে কি হবে? আমি সর্বাঙ্গে তার আলিঙ্গন পরিলম্বন প্রাপ্ত হব, সেবা করার সুযোগ পাব। আর এ সখী বিরহ মরণ নিরদ্বন্দ্ব, ওইছে নিলয়ে যাব গোকুল চন্দ্র। আমার এই বিরহে আমার মরণ একেবারে সুনিশ্চিত। কে রক্ষা করবে, কে বাঁচাবে? আমি তো এইভাবে আর তাকে পেলাম না। শরীর ত্যাগের পরে যদি তাকে পাই, ওই ছলে মিলানো, ওইভাবেই যদি গোকুল চাঁদকে পাই। সবাই শুনি মনের অন্তিমকালের বাসনা নাকি বিধাতা পূরণ করেন, অন্তে যা স্মৃতি শৈব গতি। তা আমি এই বাসনা নিয়ে প্রাণত্যাগ করবো, যাতে শরীর ত্যাগের পর বিধাতা আমার মনোবাসনা পূরণ করেন। অতএব ওই ছলে মিলল গোকুল চন্দ্র। যো দর্পণে বহু নিজ মুখ চাহ, মজুরঙ্গ জ্যোতি হই তথি মাহ। ক্ষিতি অফ তেজ, আমার শরীরে যে তেজ অংশ বা জ্যোতি অংশ, যে দর্পণে
আমার শ্যাম সুন্দর এই প্রকার মুখ দেখেন, তার চাঁদ বদল দেখেন, আমার শরীরের জ্যোতি অংশ সেই দর্পণে গিয়ে মিশে যাক। তাতে এইভাবে তো আর তার চাঁদ বদল দর্শন পেলাম না। যদি ওইভাবে গিয়ে পাই, তিনি আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি তার দিকে তাকিয়ে থাকব। ও মহারাজ বিলাসের সেই পরিণতি। একই মকরে একই কনক বলে, যেমন দুইটি মকর মুখ, এ উহার পানে চেয়ে থাকা, শুধু চেয়ে থাকা, কি জানি তাদের কি সুখ। এই প্রেমের কোনো তুলনা নেই, এই প্রেমের ব্যাখ্যা হয় না, শুধু অনুভূতির ব্যক্ত। উদ্ধব সন্দেশ কেবল শ্রবণের কীর্তনের বিষয় নয়, কেবল অনুভবের আস্বাদনের বিষয়, তার মর্মে মর্মে প্রবেশের বিষয়। আর जो বিজনে বহু বিজয়ী গাত, মধু অঙ্গ তাহি হই মৃদু বাহাত। আমার শরীরের যে বায়ু অংশ, যে বিজনে আবার প্রভু এই প্রকার অঙ্গে বিজন, যাহা যাহা নেত্র করে তাহা সদা কৃষ্ণ স্মৃতি। এমন ভাব আর এমন ভাষা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোথায় আছে কে জানে। যাহা বহু ভরমহি জলধর শ্যাম, মজু অঙ্গ গগন হইত ঠাম। যেখানে তিনি বিচরণ করেন, যে ফাঁকা জায়গায়, যে শূন্য স্থানে, যে আকাশে, মানে শূন্য স্থানে আমার শরীরের গগন অংশ, সেই অংশে কে আকাশ অংশ মিশে যাক, যেখানে তিনি বিচরণ করে থাকেন। গোবিন্দ দাস কহ কাঞ্চন গরি, সো মরকত তনু তৈ গিয়ে ছাড়ি। পদকর্তা গোবিন্দ দাস সহচর রূপে বলছেন, রায় এত চিন্তা, এত বিরহ, এত অনুতাপ করো না, কারণ সে কি তোমাকে ছাড়া? তোমরা দুজন যে এক, তোমরা যে একই আত্মা, একই অঙ্গাঙ্গী স্বরূপ। লীলারস আস্বাদিতে ধরে দুই ঠাই, রাধাকৃষ্ণ এক আত্মা, তোমাদের মধ্যে ভিন্ন অহং তম যুবা মাবাম, রাধা কৃষ্ণ আমি তুমি তরুণ তরুণী, এই সমস্ত বিশেষণ শব্দ সর্বনাম নেই, কেবলমাত্র লীলারস আস্বাদনের জন্য একই। এই রূপে তিনি একের পর এক বিলাপ করতে লাগলেন। গোপীগণ বিলাপ করছেন, কে কাকে সান্ত্বনা দেয়। বলতে বলতে উদ্ধবের সামনে গিয়ে উদ্ধব দেখছেন যে আজ কারোর আর সম্বিত নেই। এতক্ষণ পর্যন্ত তো গোপীগণ রাধারানীকে কোনো মতে সান্ত্বনা দিয়ে এসছেন, কিন্তু তারাও আজ এমন ভাববিহ্বলা, অজস্র অশ্রুপাতে বুকের বসবাণীর পরিধেয় বসন ভেসে যাচ্ছে। হে গোবিন্দ, হে রমানাথ, হে ব্রজনাথার্থী নাম শোন, মগ্ন উদ্ধর গোবিন্দ গোকুলম বিজনার নবাব। হে নাথ, হে রমানাথ, এখানে যখন তুমি ছিলে তখন তুমি গোপীনাথ, ব্রজনাথ, রাধানাথ। আজ তুমি বৃন্দাবনে গিয়ে, মথুরায় গিয়ে হয়ে গেছে রমানাথ। তোমাকে আমি কি বলবো। হে ব্রজনাথার্থী নাশন, হে ব্রজের আরতি নাশন, তুমি কতভাবে আমাদেরকে রক্ষা করেছ। বিষজলাপয়াদ বেল রাক্ষসাদ, বর্ষমারুতাদ বৈদ্যুতানাবাদ। কখনো বিষ, বেল, জল, রাক্ষস, বজ্র, বিদ্যুৎ, এইভাবেই যদি দগ্ধে দগ্ধে মারবে, তাহলে তখন কেন মেরে ফেলবে। অতএব হে রমানাথ, হে আরতি নাশন, হে গোবিন্দ, আজ আমরা তোমার ভাবে সকলে মগ্ন। যে গোকুল তোমার দুঃখে, তোমার সুখে, আজ এই দুঃখ সাগরে, মৃদিনী সাগরে নিমগ্ন। তুমি তাদেরকে রক্ষা করো, তাদেরকে উদ্ধার করো। মথুরার দিকে তাকিয়ে এই প্রকার হাত তুলে বলছেন, হে নাথ রমানাথ। উদ্ধব মহাশয় কলেজের অবাক হয়ে তাকিয়েছেন। ভেবেছিলেন এই ভ্রমর গীত পর্যন্তই বুঝিয়ে রাধারানীর ভাব সিন্ধু, কিন্তু সিন্ধুর যে কোনো কিনারা নেই, সিন্ধু যে অগাধ, অথই, অতল। মনে করলেন ভাব শান্তি হলো, কিন্তু দু কথা বলতে না বলতেই আবার সেই ভাবের প্রাবল্য, আবার সেই ভাব জঞ্জাবাদ। উদ্ধব মহাশয় কি বলবেন, চুপচাপ কেবল দাঁড়িয়ে রয়েছেন, শুনছেন আর আমাদেরকে শোনাচ্ছেন।
হাহা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন, কাহা সে ত্রিভঙ্গ ঠান, কাহা সেই বেণুগান, কাহা সে যমুনা পুলিন, কাহা সে রাস বিলাস, কাহা নৃত্য গীত রাস, কাহা মোর মদন মোহন, উঠিল নানা ভাবোদ্বেগ, মনে হইল উদ্বেগ, ক্ষণমাত্রে নারে ঘুমাইতে, প্রবল বিরহানলে ধৈর্য হইল টলমলে, নানা শ্লোক লাগিলা পড়িতে। এখানে শ্রী কবিরাজ গোস্বামী আমাদের এমন সুন্দর উপহার দিয়েছেন। একদিকে উদ্ধব সন্দেশে রাধারানীর এই ভাব, আর সেই ভাবকে নিয়ে শ্রী গৌরহরির আস্বাদন, যে কথা দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম। রাধিকার দশা জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো প্রলাপ প্রভু করে রাত্রি দিনে। আজ তারই চরণান্তিকে বসে এখানে কে রাধা কে গৌর আজ কোনো আর ভেদ নেই, সব একাকার হয়ে গেছে। একের পর এক ভাব তরঙ্গ আর বিভিন্ন শ্লোক, একের পর এক আস্বাদন। অমন্য ধন্যানি দিনান্তরানি হরেই তদলোকন মন্তরেণ, অনাথ বন্ধু করুণৈক সিন্ধু, হাহন্ত কথম নয়ামি। তোমার দর্শন বিনে অদন্য এ রাত্রি দিনে পড়ে মন, কেমন পাবে দর্শন, কৃষ্ণটাই পুছেন উপায়। এইসব বাণীর কোনো ব্যাখ্যা নেই, এইসব বাণীর কোনো টিকা টিপ্পণী হয় না। এক কবিরাজের কলম এই গ্রন্থ লেখায় মনে মদন মোহন, মোর গ্রন্থ লিখন যেন সুখের পঠন। প্রভুর কৃপায় অপূর্ব ভাগবত গান রসদ গান, তিনি কেবল ফেলামৃত রূপে আমাদের উপহার দিয়ে গেছেন। প্রিয় তোমার মাধুরী বল তাতে মোর চাপল, এই দুই তুমি আমি জানি, কাহা করো কাহা যাও, কাহা গেলে তোমা পাও, তাহা মোরেই কহত আপনি। নানা ভাবের প্রাবল্য হইল সন্ধি সাবল্য, ভাবে ভাবে হইল মহারণ। একে তো এই ক্ষীণ কৃষক আয়, তার মধ্যে এই প্রকার ভাবের তাণ্ডব, এতগুলো ভাব একসঙ্গে উদিত হয়েছে। এই জন্যে কবিরাজ গোস্বামী বলছেন, ভাবে ভাবে হইল মহারণ, ঔৎসুক্য চাপল্য দৈন, রসামর্ষ আদি শৈল, প্রেমোন্মাদ সবার কারণ। মত্তগজ ভাবগণ রাধার দেহ ইক্ষুবন, গজযুদ্ধে বনের দলন। একটা মত্ত হাতি যদি কোনোদিন ইক্ষু বনে প্রবেশ করে, মানে আখের বনে, সে যেমন ইক্ষু বনকে একেবারে দলিত ভঞ্জিত পদদলিত করে থাকে, আর সেই প্রকার মত্তগজ ভাবগণ রাধার দেহ ইক্ষু বন, ভাবগুলি হলে যেন মত্ত হাতির মতো, আর রাধারানীর এই দুর্বল দেহ যেন ইক্ষু বনের মতো। গজযুদ্ধে বনের দলন, রাধার হইল দিব্যন ভাব, তনুমণির অবসাদ, ভাবাবেশে করে সম্বোধন। একের পর এক ভাব শান্তি কোনোমতেই নয়, কারণ ভাবের একটা চরম পরাকাষ্ঠা রয়েছে। উদ্ধব মহাশয়কে সেটি দেখাতেই হবে। সব থেকে বড় লাভ শ্রী মথুরানাথের, সব থেকে বড় লাভ উদ্ধবের, আমাদের। অতএব তার থেকে বঞ্চিত হলে কি করে হবে। হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ রমণ হে নয়নাভিরমণ, হা হা পদানুভবিতাসি পদং দৃশ্যরূপে। হে দেব হে দ্বৈত হে ভুবনের বন্ধু, হে কৃষ্ণ হে চপল হে করুণ সিন্ধু, হে নাথ হে রমণ হে নয়নাভিরাম, কোথায় কবে কোথায় গেলে তোমাকে পাবো। এমনভাবে আস্বাদন করেছেন কেবলমাত্র ভক্ত রসিক জনবেদ্য। ত্রিভুবনের নারীগণ সভা করো আকর্ষণ, তাহা করো সব সমাধান। তুমি কৃষ্ণ চিত্ত হরো, ওইছে কোনো পা মরো, তোমারে বা করে কে বা মান। বলতে বলতে আবার সেই বাণী, সেই কথা। কোন কথা? চিত্তকল্প দশায় তিনি যে শ্রীকৃষ্ণের প্রতি প্রণয় মান করেছিলেন, সেই মান এসে আবার উপস্থিত। বলছেন, তুমি এই প্রকার জগতে কে আছে, তুমি কৃষ্ণ চিত্ত হরো, ওইছে কোন পামর, তোমারে কেবা করে মান। তোমার চপল মতি একত্র না হয় স্থিতি, তাতে তোমার নাহি কিছু দোষ।
তুমি তো করুণা সিন্ধু, আমার পরম বন্ধু, তোমায় নাহি মোর কভু দোষ। আসলে ভাব যখন ওঠে তখন কিভাবে কখন কি কথা বলবেন বিচার করে বুদ্ধি করে বলা যায় না। কেবল ভাব তরঙ্গে আপনা আপনি সেই সমস্ত কথা উত্থিত হতে থাকে। সবই ভাবের ব্যাপার আর সবই ভগবান ইচ্ছা। অতএব হে ভুবনৈক বন্ধ, হে করুণৈক সিন্ধু, তুমি কোথায়? একবার দেখা দাও, একবার দর্শন দাও। স্তম্ভ কম্প প্রস্বেদ বৈবর্ণ অস্ত্রভেদ, দেহ হইল পুলকে ব্যাপিত, হাসে কান্দে নাচে গায়, উঠি ইতি উতি ধায়, ক্ষণে ভূমে পড়িয়া মূর্ছিত। মূর্ছায় হইল সাক্ষাৎকার, উঠি করে হুঙ্কার, কহে এই আইলা মহাশয়, কৃষ্ণের মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে, শ্লোক পড়ি করে নিশ্চয়। এখানে সব মহাজনী আস্বাদন করেছেন। বিরহেতে এই উদ্ধবের কথা বলার পর তার একটি স্ফূর্তি হয়েছিল। কৃষ্ণ যে বারবার বলছেন, রাখিতে তোমার জীবন সেবে আমি নারায়ণ, তার সত্ত্বে আসি নিতে নিতে, তোমার সঙ্গে ক্রীড়া করি, পুনঃ যাই যদি পড়ি, তাহা তুমি মানো আমার স্ফূর্তি। বারবার এই সমস্ত কথায় উদ্ধব বলেছিলেন যে ধ্যানেতেই শ্রী ভগবান বলছেন, ধ্যানেতেই তাকে পাওয়া যায়। এই কথা শুনে মনে একটু সন্তোষ হয়েছিল যে তাহলে আমরা যে দেখি বা আমাদের যে ধ্যান, সেটি তার কোনো বৃথা ব্যর্থ নয়। কিন্তু পরক্ষণে যেহেতু সাক্ষাৎ সেবায় তারা অভ্যস্ত, এই জন্য ধ্যানকে তারা আদর করেনি। যে ধ্যানকে সাধক সমাজ আদর করে, আকাঙ্ক্ষা করে, তারা ধ্যানেরও কত বড় পারে যে ধ্যান থেকেও সাক্ষাৎ স্ফূর্তি তাদের দরকার। এখানে সব মহাজনী আস্বাদন করেছেন যে কদাচিৎ শ্রীকৃষ্ণের আবির্ভাবে সাক্ষাৎভাবে তিনি সেই প্রকার আস্বাদন করেন। মারো স্বয়ং মধুর দ্যুতি মণ্ডলং নু, নু মানে বিতর্কে, পুরো শ্লোকটাতেই ভরা। মাধুর্যমেব নু মনোনয়নামৃতং নু, বেনিম ঋজৌন মনোজীবিত বল্লভ নু, কৃষ্ণ এম অভ্যুদয়তে মমলোচনায়। মারো স্বয়ং মনুর দ্যুতি মণ্ডলং নু, ইনি কি সাক্ষাৎ সেই কামদেব? মারো বলতে কি? মারো বলতে কামদেব। কুমার মানে কুৎসিত, মারো যন্ত্র, যেখানে কামদেবের প্রভাব এখনো বিস্তারিত হয়নি, সেই বয়সটাকে বা তাকে বলা হয় কুমার। তাহলে এখানে বলছে মারো নো মধুর দ্যুতি অয়ম, কিবা এই সাক্ষাৎ মূর্তি কাম, দ্যুতিবিম্ব মূর্তিমান, কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত, কিবা মনোনেত্রোৎসব, কিবা প্রাণবল্লভ, সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ। গোকুলানন্দ আমার নেত্রের আনন্দ সত্যি কি সামনে এসে আজ প্রকটিত? এই প্রকার এই স্ফূর্তি তিনি লাভ করেন। ক নন্দকুল চন্দ্র বা কৌশিকী চন্দ্রিকালঙ্কৃতি, ক মন্দ্র মুরলী রব, ক সুরেন্দ্র নীলদ্যুতি, ক রাস রস তাণ্ডবী, ক জীব রক্ষৌষধি। ইনি কি সাক্ষাৎ রাসরসের তাণ্ডব নৃত্যকারী? ইনি কি আমাদের জীবনের রক্ষৌষধি একমাত্র? নিধির মম সুরিতম কবত হান্ত হাদিক বিধিন, ব্রজেন্দ্রকুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহি পূর্ণ ইন্দু, জন্মে কইল জগত উজর, কান্তামৃত যেবা পিয়ে, নিরন্তর পিয়া জিয়ে, ব্রজজনের নয়ন চকর। সখী হে কোথায় কৃষ্ণ করাও দর্শন, ক্ষণিকে যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। কত আর বিলাপ করবে? বিলাপের তো একটা সীমা আছে। তারও তো এই প্রকার দেহেতে কত সহ্য হয়, এত ভাবে এই ঝঞ্ঝাবাদ, গজযুদ্ধের মতো রং। এমনিতেই কিশোর বলিলা, তার উপর এই প্রকার এই ঝঞ্ঝাবাতে আরো মলিন কৃষ্ণ হয়ে পড়েছেন, আরো দুর্বল। মুখ থেকে, কণ্ঠ থেকে শব্দ, এই বার্তায় উৎকণ্ঠা উচ্চারিত হয় কিনা বৌদ্ধ মহাশয় ভাবছেন তার এত কষ্ট, কিন্তু তথাপি তিনি কিছু বলতে পারেন না, কিছু করতে পারছেন না। চুপচাপ কেবল নিরীহের মতো, সৃষ্টির মতো দাঁড়িয়ে গিয়েছেন।
সখী কোথায় কৃষ্ণ করাও দর্শন, ক্ষণেকে যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। আমি আর পারি না। তোমাদের যদি এই প্রকার কারণ অনুসন্ধানে থাকে তাহলে যাহা নিয়ে আসো। রাধারানী দুটি প্রেরণ করেছেন, এই প্রকার শোনা যায়। কিন্তু এইখানে বলছেন যদি তোমাদের মনোনয়ন গোচর বা তোমাদের সাক্ষাতেই তোমাদের স্ফূর্তিতে কোথাও থাকে তাহলে শীঘ্রই এসে আমার পরাণ রক্ষা করো, তাকে দর্শন করো। হাহা কৃষ্ণ প্রাণধন, হাহা পদ্মলোচন। হাহা কৃষ্ণ প্রাণধন, হাহা পদ্মলোচন। কাহা গেলে তোমা পাই, তুমি কহ তাহা যাই, তোমার বিনা না রহে জীবন। বলতে বলতে এমন ভাবে আবিষ্ট হলেন, দেখতে দেখতে দশেন্দ্রিয় ছেড়ে গেল, সব প্রায় পড়ে গেল, সখীগণের হইল মহাত্রাস। দশমী দশার মধ্যে সে শ্রীমতী আজ উপনীতা। সখীগণ তার মধ্যে কেউ এসে কে কাকে সান্ত্বনা দেয়। একজন সামান্য একটু তুলা কোথা থেকে জোগাড় করে এনে নাকের সামনে ধরে দেখলেন এত ক্ষীণ ভাবে বইছে যে মনেই হচ্ছে না শ্বাস প্রশ্বাস চলছে। উদরে তাকিয়ে দেখলেন উদরেরও কোনো উত্তোলন বিতরণ নেই। উদ্ধব মহাশয় অবাক হয়ে গেলেন, তাহলে কি বিয়োগিনী এইভাবেই প্রাণ বিয়োগ? না না, আমি তাহলে কি বলব? আমি তাহলে আমার প্রভুর কাছে কি সংবাদ দেব? এটি হতে পারে না। সখীগণ এসে কোনো মতে তার সামনে শ্যাম নাম, রাধা নাম, রাধানাথ, ব্রজনাথ ইত্যাদি বলে বলে মূর্ছা পড়ানোর চেষ্টা করলেন। বহুক্ষণ পর ক্ষীণ একটু আশার আলো। রাধারানী ধীরে ধীরে নয়ন উন্মীলন করে বললেন, সখী কিংবা মানব মধুর তৃতীয় তিনি কি এলো? সখীগণ কি বলবেন, চুপ করে আছেন। রাধারানী বুঝতে পারলেন, বললেন আমার আর প্রাণীর আশা নেই, আমি যাওয়ার সময় তোদের দুটো কথা বলে যাই। আর কি বলবে, বলার কি বাকি আছে? আর সত্যি বলার কিছু। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কারো হলো পুনরিধি কারে নিয়ে যায়। তোমরা যতেক সখী থেকো মঝি সঙ্গে, মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও। ললিতা কোথায়? এসো, সামনে এসো। ললিতা প্রাণের সখী মন্ত্র দিও কানে, আমার মরা দেহ পড়ে যেন শ্যাম নাম শুনে। না পড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়ে রেখো তোমাদেরও ডাকে। কেন রাই এই কথা কেন বলছিস? জানি তোর মনে দুঃখ, তাই বলে কি এই কথা বলে? এক ক্রূর শিরোমণি অক্রূর এসে তাকে নিয়ে গেছে, তোর মুখ দেখেই তো কোনো মতে বেঁচে আছে, আর তুই এই কথা বলছিস? আর কি বলবো, আমার প্রাণে কোনো আশা নেই। মরিলে তুলিয়ে রেখো তোমার এলো ডালে, কারণ আমার বধুয়া কালো তমাল কালো। প্রভু যদি আসে মন প্রিয়া বৃন্দাবনে, পরানো পাবো হম প্রিয়া দর্শনে। এই জন্যে আমার শরীরকে তোমরা না কেউ পড়াবে, না জলে দেবে, না কোথায় দেবে। যারা সখীগণ প্রিয় সহচরী তারা কেবল আমার কারে আমার প্রিয়ের শ্যাম নাম উচ্চারণ করবে। আর ললিতা তুমি আমার অঙ্গে শ্যাম নাম লিখে দাও। বসে আছে কেন? যাও। ললিতা যেন বলছে, কি দিয়ে লিখবো? কি দিয়ে লিখবি তাও বলতে হবে। যমুনা মৃত্তিকা নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা, আমার আর সময় নেই, পরে আর হয়তো বলতে পারবো না। এখনো বসে আছিস, যা উঠে যা। যমুনা তটিনী কুলে কেলি কদম বেরো মূলে, মরে রয়ে চলহ তরায়, অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মৌল লেপ সর্বগায়।
শ্যাম নাম তদুপরি লিখো সব সহচরী, শ্যাম নাম তদুপরি লিখো সব সহচরী, তুলসী মঞ্জরি দিও তাই আমারে বেষ্টন করি, বল সবে হরি হরি। যখনও পড়ানো বাহিরা আমারে বেষ্টন করি, বল সবে হরি হরি। পড়ানো যাবে বাহিরা, আমি আর কিছু চাই। তোমরা যাও সবাই যমুনার মৃত্তিকালে আমার সঙ্গে শ্যাম নাম লিখে দাও। ললিতা প্রাণের সুখী থেকে বলছে সঙ্গে কৃষ্ণ নাম লিখে বলছে যা তাড়াতাড়ি যা। হা কৃষ্ণ প্রাণ, হা পদ্ম লোচন, হা দিব্য সদ্গুণ সাগর, হা শ্যাম সুন্দর, হা পীতাম্বর ধর, হা রাস বিলাসী নাগর। কাহা গেলে তোম পাই, তুমি কহ কাহা যায়। এইভাবে চলিল ধাইয়া, হে নাথ হে রমানাথ ব্রজনাথার্থী নাশন, মগ্ন উদ্ধর গোবিন্দ গোকুলম বৃজনার নভার। উদ্ধবের সামনে সকলে একেবারে লজ্জাহীনা এই সমস্ত সংকোচ পরিত্যাগ করে মথুরার দিকে তাকিয়ে হাত তুলে তুলে বলছে, হে নাথ হে রমানাথ, তোমার এই দুঃখিনী সহচরীগণ, তোমার সেবিকাগণ আজ শোক সাগরে দুঃখ সাগরে নিমজ্জিত। শুধু আমরা নয়, সম্পূর্ণ গোকুল। তুমি এসে একবার আমাদেরকে এই সাগর থেকে কোনো মতে আমাদের এই দুঃখ সাগর থেকে পরিত্রাণ করে যাও। উদ্ধব মহাশয় ভাবছেন যে এই সময় সকলেরই কিছু না কিছু সেবা আছে, সেবা করা উচিত, কিন্তু আমি এই সময় কি সেবা করতে পারি? তিনি কেবল একের পর এক তার প্রিয় সন্দেশ মানে শ্রী ভগবান যা বলেছিলেন সেই কথাগুলি পুনঃ পুনঃ আবৃত্তি করতে লাগলেন। কারণ উদ্ধব মহাশয় বুঝেছেন যে এই রোগের কোনো ঔষধ নেই, একমাত্র ঔষধ এই কথা তিনি কি বলবেন যে আর যা করো করো, কোনোদিন অন্তত প্রতিনিধি বা সান্ত্বনা দিতে কাউকে পাঠিও না। যে অবস্থা আমি নিজের চোখে দেখলাম সেখানে স্বয়ং তুমি না গেলে, প্রচন্ড দাবদাহে এই প্রকার দগ্ধ ব্যক্তি প্রচুর বর্ষণ না হলে সে কোনোদিন সিক্ত বা আহ্লাদিত হতে পারে না। সামান্য দিয়ে এক পশলা বৃষ্টিতে তার আরো জ্বালা বাড়ে। অতএব তিনি কেবল সেই কথাগুলি একের পর এক কৃষ্ণ লীলা গান করতে লাগলেন। সেই কথা শুনে শুনে শ্রীমতী রাধারানী কিঞ্চিত মাত্র একটু সেই বিরাট শোক সাগরের মধ্যেও, উথাল পাতাল শোক সাগরের মধ্যে যারা একটা তৃণখণ্ড পেলেন তাকে আঁকড়ে ধরার জন্য। বলতে বলতে তিনি সেই দিব্য সাগরে মানে দশমী দশার শেষ মৃত্যু দশায় চলে গেলেন। মরণ রে তুহু মম শ্যাম সমান, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। কোথায় তুমি সখী, কোথায় কৃষ্ণ করাও দর্শন, ক্ষণিকে যাহার মুখ না দেখিলে ভাটে বুক, শীঘ্র দেখাও না হয়ে জীবন। বুদ্ধ মহাশয় দেখলেন এইখানে আর থেকে বেশি কিছু বলার আমার সাধ্য নেই, আমার ভাণ্ডারে কোনো বাণীও নেই। তিনি কেবল চুপচাপ সসম্ভ্রমে হাত জোড় করে পুনঃ পুনঃ শ্রীমতী রাধারানীকে দণ্ডবত প্রণাম, মনের কৃতজ্ঞতা মহামহিম সেই প্রেম রাশিকে, প্রেম নীতিকে আর দণ্ডবত প্রণাম জানাতে লাগলেন। আমরাও এই স্থান থেকে জানাই। এরপরে এখনো অনেক কথা রয়েছে, কিন্তু হাতে মাত্র আমাদের আর দুদিন। এর পরবর্তী সংবাদ তিনি যেভাবে বর্ণন করছেন, শ্রীমৎ মহাপ্রভু কৃপালে আবার আমরা কাল আসলে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা নিতাই গৌর হরি। নিতাই